আজকে ক্লাস 11-এর তোমাদের জন্য আমি গ্যাসের প্রসারণ চ্যাপ্টারটি শুরু করব। তাপ প্রয়োগ করলে গ্যাস কিভাবে প্রসারিত হয়। আমি কঠিন পদার্থ এবং তরল পদার্থের প্রসারণের সময় বলেছিলাম কঠিন পদার্থের 3 ধরনের প্রসারণ গুণাঙ্ক পায়। কি কি? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা দিয়ে প্রকাশ করা হয়, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা দিয়ে প্রকাশ করা হয় এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা দিয়ে প্রকাশ করা হয়। তরল পদার্থের ক্ষেত্রে কি পেয়েছিলাম? তরল পদার্থের ক্ষেত্রে কোনো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ছিল না, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক ছিল না, শুধুমাত্র ছিল ওর আপাত প্রসারণ গুণাঙ্ক এবং প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। কারণ আমি এর আগে আলোচনা করেছি। আজকে আমি আলোচনা করব যে গ্যাসীয় পদার্থে তাপ প্রয়োগ করলে কি কি ধরনের প্রসারণ হয়। দৈর্ঘ্য প্রসারণ হবে না, কেন? তার কারণ গ্যাসকে আমরা দৈর্ঘ্য বরাবর রাখতে পারবো না। গ্যাসকে যখন আমরা গরম করব তখন কোনো না কোনো পাত্রের মধ্যে নিয়ে তবে গরম করতে হবে। তাহলে ওর একই রকম ভাবে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক অর্থাৎ বিটা এই জাতীয় রাশিও থাকবে না। যেহেতু কোনো পাত্রে রেখে গরম করতে হবে সেহেতু ওর কি থাকতে পারে? আয়তন প্রসারণ গুণাঙ্ক বা আয়তন গুণাঙ্ক থাকতে পারে বা থাকবে। এখানে আরো একটা জিনিস বলে রাখার বিষয়, সেটা হচ্ছে যে কঠিন পদার্থের উপর যদি আমি চাপ প্রয়োগ করি, যে কোনো একটা কঠিন বস্তু নিয়েছি, এর উপর যদি চাপ প্রয়োগ করি বস্তুটার আকৃতি পাল্টে যাবে, কিন্তু এর যে আয়তন সে আয়তনটা কিন্তু সেম থাকবে। একই রকম ভাবে তরল পদার্থের ক্ষেত্রেও। কিন্তু গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে একটা পাত্রে যদি আমি কোনো গ্যাস নিয়ে তাকে আবদ্ধ করে, পিস্টন দিয়ে আবদ্ধ করে যদি তার উপরে চাপ প্রয়োগ করি, কি হবে? তাহলে কিন্তু আয়তনটা কমে যাবে। চাপ যদি বাড়িয়ে দিই আয়তন কমে যাবে, বয়েলের সূত্রে পড়েছি। অর্থাৎ এই গ্যাসীয় পদার্থের ওপর চাপের কিন্তু প্রভাব আছে। চাপ পরিবর্তন করলে আয়তন পাল্টে যায়। সেই জন্যই গ্যাসীয় পদার্থকে আমরা যখন গরম করব তখন আমরা দু রকম ভাবে গরম করতে পারি। কিভাবে? এক হচ্ছে আমি এই যে পিস্টনটা আছে এই পিস্টনের উপর একটা নির্দিষ্ট বাটখারা বসিয়ে দিলাম, অর্থাৎ চাপ আমি স্থির করে দিলাম। এরপরে যদি আমি গরম করি কি হবে? এর আয়তন বাড়বে। অর্থাৎ এই প্রক্রিয়াটা করার সময় আমি চাপকে স্থির রেখে দিয়েছি। আবার এটাও করতে পারি যে সেম জিনিস, পিস্টন আছে, গ্যাসীয় পদার্থ নিয়েছি, এবার আমি গরম করছি, কিন্তু আমার উদ্দেশ্যটা হবে আয়তনকে স্থির রাখা, অর্থাৎ পিস্টন যেন উপরে না ওঠে, অর্থাৎ আয়তনটাকে স্থির রাখতে হবে। তার জন্য কি করতে হবে? ক্রমাগত আমি যত তাপ বাড়াবো তত গ্যাসের কণাগুলোর গতিশক্তি বাড়বে। তারা এই দেওয়ালগুলোকে তো ঠেলে সরাতে পারবে না, এটা তো দৃঢ়, কিন্তু এই পিস্টনকে কিন্তু তারা ঠেলে সরাতে চাইবে। কিন্তু আমার উদ্দেশ্য হচ্ছে আয়তনকে না বাড়তে দেওয়া। তাহলে তার জন্য কি করতে হবে? যত বেশি চাপ এর উপরে দিবে এই পিস্টনকে একই জায়গায় রাখার জন্য ওপরেও কিন্তু বাটখারার পরিমাণ বা নিম্নমুখী চাপের পরিমাণটা বাড়াতে হবে। অর্থাৎ আমরা যখন গ্যাসকে গরম করছি তখন দুটো বিষয়কে মাথায় রেখে গরম করছি। এক হচ্ছে এখানে চাপ পি স্থির রেখে দিচ্ছি, তাপ বাড়ছে, আয়তন বেড়ে যাচ্ছে। দুই, এইখানে আয়তন ভি স্থির রেখে দিচ্ছি, তাপ বাড়ছে, চাপ বেড়ে যাচ্ছে। অর্থাৎ এই যে আমরা গ্যাসীয় পদার্থকে গরম করব এর দু ধরনের প্রসারণ গুণাঙ্ক আমরা লক্ষ্য করতে পারি, যেটা কঠিন বা তরলের ক্ষেত্রে পাই না, যেহেতু চাপের কোনো প্রভাব নেই। যার জন্য গ্যাসের ক্ষেত্রে দু ধরনের প্রসারণ গুণাঙ্ক, এই প্রথমটাকে আমরা বলবো গামা পি এবং দ্বিতীয়টাকে আমরা বলবো গামা ভি। এই হচ্ছে দুই রকম প্রসারণ গুণাঙ্ক লক্ষ্য করি। পি সাফিক্সে থাকবে, অর্থাৎ চাপ স্থির। এর নাম আমরা বলবো, যেহেতু কার পরিবর্তন হচ্ছে? আয়তনের পরিবর্তন হচ্ছে, সেহেতু আমরা এর নাম বলবো আয়তন গুণাঙ্ক। আয়তন গুণাঙ্ক এবং গামা ভি, যেহেতু ভি কেন? ভি সাফিক্সে আছে, ভি স্থির, যে স্থির থাকবে তাকে সাফিক্সে লিখবো। এবং পরিবর্তনটা কিসের হচ্ছে? তাপ বেশি দিচ্ছি আর তার ফলে চাপটা বাড়ছে, অর্থাৎ চাপের পরিবর্তন হচ্ছে, যার জন্য এই রাশিটাকে আমরা বলবো চাপ গুণাঙ্ক।
এখানে একটু ভুল হয়ে যায়, গুলিয়ে যায় ছাত্রছাত্রীদের অনেক সময়। মনে রাখবে যে আমরা এখানে পি ব্যবহার করছি, এর মানে এই না যে গামা পিটার নাম চাপ গুণাঙ্ক হবে। পি ব্যবহার করছি এর কারণ হচ্ছে পিটা স্থির, এর আয়তন পরিবর্তন হচ্ছে অর্থাৎ আয়তন গুণাঙ্ক। ভি ব্যবহার করছি, ভিটা স্থির, ভিটা স্থির, চাপের পরিবর্তন হচ্ছে, ওই জন্য আমরা গামা ভির নাম বলবো কিন্তু চাপ গুণাঙ্ক। এখানে কখনোই যেন তোমরা ভুল না করে বসো। এবারে আমরা বিস্তারে আয়তন গুণাঙ্ক এবং চাপ গুণাঙ্কের কি, তাদের সংজ্ঞা, তাদের একক, এগুলো সম্পর্কে জানবো, তাদের গাণিতিক রূপ জানবো এবং এই দুই গুণাঙ্কের মধ্যে অর্থাৎ গামা পি এবং গামা বি এর মধ্যে সম্পর্ক নির্ণয় করব। আচ্ছা, তাহলে প্রথমে আসি গামা পি বা আয়তন গুণাঙ্ক কাকে বলে। এর আগে মনে করে দেখো, কঠিন বা তরল পদার্থের ক্ষেত্রে যে কোনো ধরনের গুণাঙ্কের সংজ্ঞা, আমি যেরকম কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের কথাতেই আসছি, উপরে ছিল কিন্তু দৈর্ঘ্যের প্রসারণ L2 - L1, নিচে ছিল প্রাথমিক দৈর্ঘ্য, আর এখানে ছিল উষ্ণতা বৃদ্ধি। এবং সংজ্ঞাটা কিভাবে বলেছিলাম যে একক প্রাথমিক দৈর্ঘ্যের দণ্ডের উষ্ণতা একক ডিগ্রি সি, একক বৃদ্ধি করলে, ডিগ্রি সি উল্লেখ না করলেও চলবে, একক প্রাথমিক দৈর্ঘ্যের দণ্ডের একক উষ্ণতা বৃদ্ধি করলে যে পরিমাণ দৈর্ঘ্যের প্রসারণ হয় তাকে বলি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। এগুলো আমরা কি ব্যবহার করেছিলাম, একক একক। আচ্ছা, এখানে দেখি কি হয়। তাহলে গামা পি নাম হচ্ছে আয়তন গুণাঙ্ক, গামা পি নাম আয়তন গুণাঙ্ক। তার মানে শুরুতে ছিল V0 আয়তন, উষ্ণতা বৃদ্ধি করা হলো 1 ডিগ্রি সি, এখানে 1 ডিগ্রি সি বেশি গরম করা হলো, তার ফলে চাপ যেহেতু স্থির ছিল সেহেতু পিস্টনটা কি হবে, খানিকটা উপর উঠে যাবে। পরে দেখলাম এটা ভিটি হয়ে গেল, তাহলে দৈর্ঘ্যের এখানে আয়তনের পরিবর্তন বা প্রসারণ কত হবে, ভিটি মাইনাস V0। শুরুতে ছিল কত, প্রাথমিক V0, উষ্ণতা বৃদ্ধি, এখানে যদি টি করি তাহলে টি লিখব। এখানে মনে রাখতে হবে, আমরা এই ফর্মুলাটা এখানে যা লিখেছি এখানেও ঠিক একই রকম লিখলাম, কিন্তু সংজ্ঞাটা বলার সময় মনে রাখতে হবে এই টিটা নিব 0 থেকে 1, 0 ডিগ্রি সি থেকে 1 ডিগ্রি সি বৃদ্ধি করব। এখানে আমি একক কথাটা বলেছিলাম অন্যান্য সব সংজ্ঞায় কঠিন এবং তরলের ক্ষেত্রে, কিন্তু এখানে আমরা নির্দিষ্ট করে দেব 0 ডিগ্রি সি থেকে 1 ডিগ্রি সি, অর্থাৎ যে কোনো একক ব্যবহার করলে চলবে না, যে মানে 5 ডিগ্রি সি থেকে 6 ডিগ্রি সি এটাও একক, 99 থেকে 100 এটাও একক, এরকম করলে চলবে না, একবারে 0 থেকে 1 এই কথাটাই উল্লেখ করতে হবে। তাহলে আয়তন গুণাঙ্ক কাকে বলে, কি বলবো? প্রথমেই আমাকে খেয়াল রাখতে হবে কি স্থির, চাপ স্থির, তাহলে চাপ স্থির রেখে। এখানে আরো একটা বিষয় যেটা কঠিন ও তরলে ছিল না, সেটা হচ্ছে আমরা যখন গ্যাসকে গরম করব, গ্যাস তো এটা বেরিয়ে যাওয়ার একটা চান্স থাকে, পিস্টনের পাশ দিয়ে লিক করে যাওয়ার চান্স থাকে, লিক করলে হবে না। অর্থাৎ যা ভর ছিল তাই ভর যেন থাকে, গ্যাস যতটুকু ছিল ততটুকুই, অর্থাৎ ভর যেন এখানে স্থির থাকে, যেমনটা আমরা বয়েল এবং চার্লসের সূত্রে ব্যবহার করতাম। তাহলে কি বলবো, চাপ স্থির রেখে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উষ্ণতা, এবার এখানে চলে আসবো, 0 ডিগ্রি সি থেকে 1 ডিগ্রি সি বৃদ্ধি করলে প্রতি একক আয়তনে যে আয়তন প্রসারণ হয় তাকে আমরা বলবো আয়তন গুণাঙ্ক। অর্থাৎ এটা একক থাকুক বা 0 ডিগ্রি সি উষ্ণতায় যে আয়তনটা ছিল এটা একক থাকুক, কিন্তু এইটাকে আমাদের 0 থেকে 1 বলতেই হবে। কেন বলতে হবে, তার কারণ হচ্ছে এই লোহার ক্ষেত্রে আমি যদি 0 থেকে 1 ডিগ্রি সি বৃদ্ধি করি, 1 সেন্টিমিটার লোহার দণ্ডের দৈর্ঘ্য, 0 থেকে 1 যদি বৃদ্ধি করি, যতটুকু প্রসারণ হবে 99 থেকে 100 যদি করি, প্রসারণের হেরফের খুব একটা বেশি হয় না, যার জন্য এখানে 1 ধরলেই চলে, অর্থাৎ প্রতি এককের জন্য ওই প্রায় সমান পরিমাণ বৃদ্ধি পায়। কিন্তু গ্যাসের ক্ষেত্রে যদি 0 থেকে 1 ডিগ্রি সি করি, যে পরিমাণ প্রসারণ হবে একক আয়তনে, যে পরিমাণ প্রসারণ হবে
যদি আমি 99 থেকে 100 করি প্রসারণটা হয়ে যায় অনেক বেশি, তাহলে প্রসারণের গড় তো আর তখন নিতে পারবো না আমরা। যার জন্য এই 0 থেকে 1 এইটাকেই, এর জন্য যতটুকু প্রসারণ হচ্ছে এইটাকে আমরা বলবো আয়তন গুণাঙ্ক। ওই ক্ষেত্রে 99 থেকে যদি 100 বা 50 থেকে 51 যদি করতাম, 50 থেকে 51 ডিগ্রি সি, তখনও একক আয়তনের নিয়ে যদি করতাম বেশি হতো, অনেক বেশি প্রসারণ হতো। তাকে আমরা আয়তন গুণাঙ্ক বলবো না, আমরা বলবো 0 থেকে 1 এর জন্যই। তাহলে এটা একটু আলাদা বিষয় বলে একটু আলোচনা করলাম বেশি করে, তোমরা সবাই মনে রাখবে। তাহলে এটা আমরা ক্যালকুলেশন করলে এখানে যেরকম আমরা লিখতাম যে L2 = L1 1 প্লাস আলফা টি, ঠিক একই রকম ভাবে আমরা এখানেও পাবো BT = V0 1 প্লাস গামা পি টি। ভি সবাই, কিন্তু এখানে কিন্তু গামা পি থাকবে। আবারও আমি মনে করে দিলাম, একটু আলাদা করে নজর দিয়ে মনে রাখতে হবে। নেক্সট আসি আমি চাপ গুণাঙ্ক। চাপ গুণাঙ্ক তাহলে কি স্থির, চাপ গুণাঙ্ক চাপ, তাহলে স্থির হবে আয়তন। তাহলে গামা ভি = কি হবে, এখানে লিখবো পিটি মাইনাস P0 বাই P0 টি। আবার ওই ছবিতে আসছে আমি, শুরুতে চাপ অল্প ছিল, আস্তে আস্তে উষ্ণতা যখন বেড়েছে, বাটখারা অর্থাৎ চাপ বেশি প্রয়োগ করতে হয়েছে গ্যাসের ওপর আয়তনটা স্থির রাখার জন্য, অর্থাৎ পরিবর্তিত চাপ পিটি, প্রাথমিক চাপ P0 টি। এবার তাহলে আমরা এই সংজ্ঞাটা কিভাবে দিব, এই সম্পর্কে বলতে হবে আয়তন স্থির রেখে। কমন কথা গ্যাসের ক্ষেত্রে যে কোনো সূত্র বলার সময়, যে কোনো সংজ্ঞা বলার সময় নির্দিষ্ট ভর, অর্থাৎ আয়তন স্থির রেখে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসে কমন কথা। 0 থেকে 1 ডিগ্রি সি বৃদ্ধি করলে, একই কথা এখানেও আমি বললাম, 0 থেকে 1 ডিগ্রি সি বৃদ্ধি করলে প্রতি একক চাপে যে পরিমাণ চাপ বৃদ্ধি পায় তাকে আমরা বলবো চাপ গুণাঙ্ক। উদ্দেশ্য সবার নিচে হরে 1 করা, কিন্তু এই এককটা বা একটাকে নির্দিষ্ট করে দেওয়া 0 থেকে 1। আরেকবার বলি, আয়তন স্থির রেখে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসীয় পদার্থের 0 থেকে 1 ডিগ্রি সি উষ্ণতা বৃদ্ধি করলে প্রতি একক চাপে যে চাপের প্রসারণ হয় তাকে আমরা বলবো চাপ গুণাঙ্ক। এবং এখানেও আমরা একই রকম ভাবে পাবো PT = P0 1 প্লাস গামা ভি টি। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। আচ্ছা, এবারে এইখানে যে গামা পি এবং গামা ভি এর সম্পর্কে আমাদের ধারণা আসলো, এবং এর এককও আমরা পেয়ে যাব। একক হয়ে যাবে কি, যে যেহেতু এটা উপরে আয়তন নিচেও আয়তন, তার মানে আয়তন আয়তন এর একক কেটে যাবে, শুধুমাত্র উষ্ণতা। অন্যান্য গুণাঙ্কের মতো এরও একক উষ্ণতার এককের উপর নির্ভরশীল, এবং দুটোরই উষ্ণতার এককের উপর নির্ভরশীল এবং উষ্ণতার মাত্রার উপর নির্ভরশীল। এবার আমি আসবো 2 প্রকার গুণাঙ্কের মধ্যে সম্পর্কে। একটা পাত্রে কিছু পরিমাণ গ্যাস আছে যার চাপ P0, আয়তন হচ্ছে V0। গ্যাসটিকে উষ্ণতা T ডিগ্রি সি বৃদ্ধি করা হলো। দুটোরই পরিবর্তন আমরা করতে পারবো না, চাপেরও পরিবর্তন হয়ে যাবে, আয়তনেরও পরিবর্তন হবে, এমন করবো না। আমরা যে কোনো একটাকে স্থির রাখবো। ধরে নিলাম টিটা পরিবর্তন হয়েছে আর আয়তনটা স্থির রাখা আছে। তাহলে এখানে কি স্থির আছে, এর উষ্ণতা কিন্তু T ডিগ্রি সি, এখানে কি স্থির আছে, আয়তন। আয়তন স্থির রাখা হয়েছে। পরিবর্তন কি, চাপের। তাহলে এটা হচ্ছে চাপের সূত্র। চাপের সূত্র। একই রকম ভাবে ওই একই গ্যাস প্রাথমিক অবস্থায় যেটা ছিল তার আমরা এরকমও করতে পারি যে তার উষ্ণতা T ডিগ্রি সি বৃদ্ধি করতে পারি, এর উষ্ণতা T ডিগ্রি সি বৃদ্ধি করতে পারি। করলে কি হবে, এখন আমরা লক্ষ্য রাখবো যে চাপ যেন একই থাকে, P0টা P0ই থাকবে। এখানে আয়তন স্থির ছিল, এখানে চাপটা স্থির থাকবে, আর V0টা হয়ে গেল VT। তাহলে এখানে কি স্থির, এখানে চাপ স্থির। পরিবর্তন কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে আয়তনের। তাহলে আয়তন যদি পরিবর্তন হয়
তখন আমরা কোন সূত্র জানি? আমরা জানি চার্লসের সূত্র। আচ্ছা, এবারে এই যে পরিবর্তনটা হলো, এটা আমরা একটু আগে যে প্রসারণ গুণাঙ্কের কথাটা আমরা বললাম, আয়তন গুণাঙ্ক এবং চাপ গুণাঙ্ক, তার মাধ্যমে প্রকাশ করব। এখানে তাহলে কোন গুণাঙ্ক হবে? যেহেতু চাপের পরিবর্তন হয়েছে, এটাকে আমরা 1 নাম্বার প্রসেস যদি বলি, তাহলে 1 নাম্বার প্রসেস অনুযায়ী চাপ গুণাঙ্ক, তাহলে সেক্ষেত্রে অন্তিম চাপ পিটি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি P0 1 প্লাস গামা ভি টি। ভুল যেন না হয়, পি এখানে ভি থাকবে। এবং এটা যদি 2 নাম্বার প্রসেস হয়, তাহলে এখানে লিখতে পারি আয়তনের পরিবর্তন হয়েছে, অর্থাৎ ভি টি হবে V0 1 প্লাস গামা পি টি। এটাকে আমরা 1 নাম্বার সমীকরণ বললাম, এটাকে 2 নাম্বার সমীকরণ বললাম। শেষ দুটো যে পদ্ধতি, দুটোরই তাপমাত্রা কিন্তু টি, অর্থাৎ উষ্ণতা কিন্তু দুটোরই সমান। উষ্ণতা যদি সমান হয়, তাহলে আমরা কোন সূত্রে অ্যাপ্লাই করতে পারি? আমরা অ্যাপ্লাই করতে পারি বয়েলের সূত্র। বয়েলের সূত্র অনুযায়ী কি? P1 V1 সমান P2 V2, অর্থাৎ চাপ আর আয়তনের গুণফল কি থাকবে? ধ্রুবক থাকবে। তার মানে বয়েলের সূত্র যদি আমরা এই থার্ড স্টেপে যদি প্রয়োগ করতে পারি, তার মানে লিখতে পারবো আমরা PT V0 ইজ ইকুয়াল টু P0 VT, বা PT মিনস ওপর থেকে আমরা পাবো P0 1 প্লাস গামা VT V0, এবং P0 VT মানে হচ্ছে V0 1 প্লাস গামা PT। তাহলে সব কাটাকাটি করে পেয়ে যাবে এখানে P0 V0 কাটবে, 1 1 কাটবে, দিয়ে আমরা আলটিমেট পেয়ে যাব গামা P ইজ ইকুয়াল টু গামা ভি। অর্থাৎ সমস্ত গ্যাসের ক্ষেত্রেই আয়তন গুণাঙ্ক এবং চাপ গুণাঙ্কের মান সমান। সমস্ত যে কোনো গ্যাসের ক্ষেত্রে আয়তন গুণাঙ্ক এবং চাপ গুণাঙ্কের মান সমান, এবং এর মান আমরা নির্ধারণও করতে পারি। কিভাবে নির্ধারণ করতে পারি? বয়েল এবং চার্লসের সূত্র অনুযায়ী আমরা জানি, চার্লসের সূত্র অনুযায়ী আমরা জানি VT ইজ ইকুয়াল টু V0 1 প্লাস টি বাই 273। যদি উষ্ণতা বাড়ে, টি ডিগ্রি সি বাড়ে, তাহলে টি বাই 273। এবারে আমরা এই সমীকরণটাকে যদি এই সমীকরণটাকে 2 নাম্বার সমীকরণের সাথে তুলনা করি, অর্থাৎ 2 এবং 3 যদি তুলনা করি, VT VT V0 V0 1 1 TT গামা P ইজ ইকুয়াল টু 1 বাই 273, অর্থাৎ আমরা পাবো গামা P ইজ ইকুয়াল টু 1 বাই 273 পার ডিগ্রি সি। এবং একই রকম ভাবে আমরা যদি চাপের সূত্রটা লিখি, চাপের সূত্র যেখানে PT ইজ ইকুয়াল টু P0 1 প্লাস টি বাই 273, তাহলে এইখানেও যদি আমরা তুলনা করি, 1 নাম্বার সমীকরণের সাথে এই সমীকরণ তুলনা করি, তাহলে ঠিক একই রকম ভাবে পাবো গামা ভি ইজ ইকুয়াল টু 1 বাই 273 পার ডিগ্রি সি। তার মানে সকল গ্যাসের ক্ষেত্রে গামা পি গামা ভি এর মান সমান, এবং এর মান 1 বাই 273 পার ডিগ্রি সি। আর একটা জিনিস বলে আজকের মতো গ্যাসের প্রসারণ চ্যাপ্টারটি শেষ করব। সেটা হচ্ছে পরম শূন্য উষ্ণতা সম্পর্কে ধারণা। বয়েলের চার্লসের সূত্রে আমরা পেয়েছি VT ইজ ইকুয়াল টু V0 1 প্লাস টি বাই 273। এইখানে যদি উষ্ণতা T ইজ ইকুয়াল টু মাইনাস 273 ডিগ্রি সি হয়, তবে কি হবে? অর্থাৎ কমতে কমতে যদি মাইনাস 273-এ পৌঁছে যায়, তাহলে থিওরিটিক্যালি ক্যালকুলেশন বলছে VT ইজ ইকুয়াল টু V0 1 মাইনাস 273 বাই 273, অর্থাৎ কেটে যাবে, আসবে আলটিমেট 0। অর্থাৎ মাইনাস 273 ডিগ্রি সি এমন একটা তাপমাত্রা, যে তাপমাত্রায় চার্লসের সূত্র বলছে সকল গ্যাসের আয়তন শূন্য হবে। এবং চাপের সূত্র অনুযায়ী PT ইজ ইকুয়াল টু P0 1 প্লাস টি বাই 273, এখানেও যদি আমরা টি এর জায়গায় মাইনাস 273 বসাই, তাহলে এখানেও পাবো শূন্য। অর্থাৎ মাইনাস 273 ডিগ্রি সি এমন একটা তাপমাত্রা, যে তাপমাত্রাতে সকল গ্যাসের আয়তন এবং চাপ কি পাবো? শূন্য পাবো। এই জন্য বিজ্ঞানী কেলভিন এই তাপমাত্রাটাকে বলল পরম শূন্য তাপমাত্রা, যেখানে 0 কেলভিন ইজ ইকুয়াল টু ধরা হলো মাইনাস
273 ডিগ্রি সি। এবং এই নামকরণের পিছনে যৌক্তিকতাটাও সার্থক। কেন সার্থক? এটাকে আমরা জিরো বলবো, জিরো থেকে শুরু করব, কারণ এই এমন একটা তাপমাত্রা 0 কেলভিন বা -273, যেখানে সবাই শূন্য, চাপও শূন্য, আয়তনও শূন্য থিওরিটিক্যালি। তার কারণ আমরা জানি বাস্তবে যে এই তাপমাত্রাতে পৌঁছানোর অনেক আগেই মানে গ্যাসগুলো কি হয়ে যায়, গ্যাসের কণাগুলো কাছাকাছি আস্তে আস্তে তরলে পরিণত হয়ে যায়। যাই হোক, আজকের মতো গ্যাসের প্রসারণ চ্যাপ্টারটা শেষ হলো। এর পরের দিন আমি নতুন চ্যাপ্টার শুরু করবো।